আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী বাংলাদেশি, আপনাদের মাঝে একটা কথা তুলে ধরার জন্য ভিডিওটা করা। সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন যাতে আমার ডক্টর ইনুস স্যার আমাদের ভিডিওটা দেখতে পারে এবং প্রবাসীদের কষ্টগুলা শুনতে পারে। আমি ডক্টর ইনুস স্যারকে বলবো, স্যার, বিগত অনেক দিন যাবৎ আমরা পদ্মা ব্যাংকে একটি সমিতি করছি। আমাদের রক্তে গামানো টাকা সঞ্চয় করছি আমাদের ফ্যামিলির জন্য, প্রবাসীদের বাচ্চা কাচ্চার জন্য, ভবিষ্যতের আশায়। তাই আমরা এখনো পর্যন্ত সমিতির টাকাটা পাইতেছি না। আমরা রেমিটেড যোদ্ধারা যখন পদ্মা ব্যাংকে একটা সমিতি করছি ভবিষ্যতের আশায় এবং ফ্যামিলির ভালো রাখার আশায়, আজকা ওই টাকাটা পাইতেছি না। স্যার, আপনি এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন এবং নজর দিবেন, কারণ আমরা মাথার ঘাম পায়ে ফেলে 40-50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে আমরা যখন কাজ করি তখন আমাদের মাথার ঘাম পায়ে পড়ে, আমরা অনেক কষ্ট করি মরুর বুকে। স্যার, আপনার কাছে আমাদের একটা আকুল আবেদন, পদ্মা ব্যাংকের ভিতরে কিছু স্বৈরাচার আছে এবং পদ্মা ব্যাংকের বাইরে কিছু স্বৈরাচার আছে স্যার, যার কারণে আজকে পদ্মা ব্যাংকটা লুট করে খালি করে দিয়েছে। তবে স্যার, এই স্বৈরাচারগুলা মুক্ত করে আমাদেরকে, আমাদের 26 সদস্যের যে আমরা সমিতি করেছিলাম, সেই 26 সদস্যের ফ্যামিলির অনেক নাজেহাল অবস্থা, অনেক আশায় আমরা এই সমিতি করছি এবং ডিপিএস করছি আমরা অনেক আশায় স্যার। এবং আপনি এই স্বৈরাচার মুক্ত কইরা একটা ভালো ব্যাংকের বা আমগো রেমিটেড যোদ্ধারা যাতে হয়রানির শিকার না হয়। আমরা প্রবাসীরা আজকে ফ্যামিলির কাছে হয়রানি হই এবং আত্মীয় স্বজনের কাছে হয়রানি হই, পাড়া প্রতিবেশীর কাছে হয়রানি হই, আজকে ব্যাংকের কাছেও আমরা হয়রানি হইতেছি। এই কারণে স্যার, আপনার কাছে আকুল আবেদন, আমাদের রেমিটেড যোদ্ধাদের এই যে আমাদের দায়িত্বটা নেওয়ার মতন, শোনার মতন কেউ নাই স্যার। আশা করি আমাদের পদ্মা ব্যাংকের বিষয়টা একটু খেয়াল করবেন। আমরা 26 সদস্য না হইলেও 20 লাখের উপরে এই টাকাটা এখনও পাইতেছি না স্যার। পদ্মা ব্যাংকের বাইরে কিছু লোক আছে দালাল চক্রান্ত, ওরা পদ্মা ব্যাংকের লোকের সাথে ওরা আন্ডারস্ট্যান্ডিং, যার কারণে ওই জায়গায় ডিপিএস কইরা কইরা আজকে প্রবাসীদের টাকা আমরা এখনও পাইতেছি না। স্যার, আপনার কাছে অনেক